বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংস্কৃতি অঙ্গনে প্রতিভা অন্বেষণ করতে চালু করেছিলেন নতুন কুড়ি। সেই ধারাবাহিকতায় এবার নতুন কুড়ি স্পোর্টস চালু করলেন সরকার প্রধান তারেক রহমান। লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে আসা। লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে এই আইডিয়া মাথায় আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। নতুন কুড়ি স্পোর্টস আয়োজনের সেই সিদ্ধান্ত এবার বাস্তবায়িত হলো সিলেট জেলা স্টেডিয়ামে। ৮ ডিসিপ্লিনের এই প্রতিযোগিতা আয়োজিত হবে সারা দেশব্যাপী। আজকের এই মুহূর্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি মাহেন্দ্রক্ষণ। আজকের এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং এটি আমাদের সরকারের ক্রীড়া সংক্রান্ত নির্বাচনী ইস্তেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের এক অনন্য মাইল ফলক। প্রথমবারের মতো আয়োজিত হওয়া নতুন কুড়ি স্পোর্টস অভূতপূর্ব সাড়া ফেলেছে সারা দেশে। সরকারের এমন উদ্যোগে ক্রীড়াঙ্গনে নতুন দ্বার উন্মোচন হয়েছে বলে জানান ক্রীড়া সংগঠকরা। এই সিলেট স্টেডিয়ামে যা হলো তা অতীতে আমরা কখনোই বাংলাদেশের কোথাও এভাবে দেখি নাই। খেলাকে উদ্বুদ্ধকরণের জন্য যেভাবে প্রচারণা করার দরকার সেই প্রচারণাটা আজকে হয়ে গেল। নতুন করে মানে হলো জুনিয়র অ্যাথলেটদের, তৃণমূল অ্যাথলেটদেরকে প্রসারিত করে তাদেরকে খেলাধুলাতে উদ্বুদ্ধ করা। সেখান থেকেই আমাদের জাতীয় অ্যাথলেট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের পাশাপাশি আত্মরক্ষামূলক খেলা, মার্শাল আর্ট ও মেধাভিত্তিক খেলা দাবা রাখায় ক্রীড়ামন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান খুদে অ্যাথলিটরা। সামনে যেন এর যেরকম আসে এর থেকেও ভালো পর্যায়ে আমরা যেতে পারি, আমাদের জন্য ভবিষ্যতে কিছু করতে পারি, এর জন্য সে আমাদের সহায়তা করে। এটা নতুন নতুন প্লেয়ারদের আরও উৎসাহ করবে। এটা একটা গ্রেট অপরচুনিটি। এই পর্যায়ে থেকে যারা সাফল্য অর্জন করবেন ভালো, তারা হবেন এদেশের তারকা। নতুন কুড়ি স্পোর্টস উৎসবে অংশ নিয়েছেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়রাও। এই প্রতিযোগিতা থেকে আগামীর তারকা উঠে আসবে বলে প্রত্যাশা তাদের। বর্তমান সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা আমাদের মতো যারা নতুন ক্রীড়াবিদ বা যারা আগামীর ক্রীড়াবিদ তাদের জন্য আসলে খুবই একটা ভালো সুযোগ, একটা বড় সুযোগ। অনেক প্রতিভাবান কিশোর কিশোরী রয়েছে, তারা হচ্ছে ধর অনুপ্রেরণার অভাবে বা হচ্ছে আমাদের যে সরঞ্জাম ওর অভাবে হচ্ছে আগাতে পারছে না, কিন্তু এটার মাধ্যমে তারা অনুপ্রেরণা পাচ্ছে। জেলায় জেলায় এরকম হচ্ছে কুড়ি স্পোর্টস একাডেমি তৈরি করবে, সেখান থেকে সুযোগ আসবে। প্রতিভাবান খেলোয়াড়রা এই এজ ক্যাটাগরিটাতেই থাকে, দেখা যাবে যে ভবিষ্যতে ওনারা হচ্ছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। শুধু উপজেলা ও জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না নতুন কুড়ি স্পোর্টস। আগামীতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস আয়োজনের লক্ষ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে শুরু হলো নতুন এক অধ্যায়। 12 থেকে 14 বছর বয়সী তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা তৃণমূল থেকে সুযোগ পাবেন জাতীয় পর্যায়ে। খেলোয়াড় বাছাই করার এই মাধ্যমকে দেশের ক্রীড়াঙ্গনের নতুন দ্বার বলে বিবেচনা করছেন খেলোয়াড় থেকে সংগঠকরা। সিলেট জেলা স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, সিলেট।